আবারও দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা। আসলে তারা অসহায় হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি একটু ভিতরে প্রবেশের। এখনো ভেতরে ধোয়ার কুণ্ডলি, যার ফলে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এখনো বেগ পেতে হচ্ছে। যদিও আমরা যতটুকু জানতে পেরেছি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। এখন এই ধোয়ার ফলেই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং এই উৎসুক জনতা ভেতরে পর্যন্ত প্রবেশ করে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমি পুলিশকে দেখেছি কয়েক দফা মাইকিং করে তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছে, তারপরে তারা সরছে না। আমি ভেতরের চিত্র একটু দেখাচ্ছি, পুরে ছাই হয়ে গেছে বলা চলে। একটু সেই চিত্রটি দর্শকদের দেখাচ্ছি। এখনো ধোঁয়া উঠছে। ভেতরে এখনো ধোঁয়ার প্রকোপ। জি, আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এখানে এসেছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আমরা এখন তার কাছে চলে যাব। মেয়র এই অগ্নিকাণ্ডের বিষয়ে কি বক্তব্য রেখেছেন? আদিলুর, আপনি শুনতে পাচ্ছেন? আমরা জানি যে সেখানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এসেছেন। তিনি এই অগ্নিকাণ্ডের বিষয়ে কি বক্তব্য রেখেছেন সেটি যদি দর্শকদেরকে একটু আপনি বলতেন। ডিএনসিসি কাঁচা বাজারে আজকে 5:48 যে আগুন লেগেছে, সেই আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে ধোয়ার কারণে এখন মূল প্রতিবন্ধকতাটি তৈরি হচ্ছে। তবে কিছুক্ষণ আগে এখানে এই আগুন লাগার খবর পেয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এবং তিনি এই মুহূর্তে এখানে যে মার্কেট যে কর্তৃপক্ষ এবং প্রশাসন তাদের সাথেও কথা বলছে। আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। যে আতিক ভাই, একটু আমাদেরকে বলবেন যে এই একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে এবং ডিএনসিসি মার্কেটে তো এর আগে আমরা দেখছি। আমি এই জন্য আমি সবাইকে ডেকেছি অলরেডি। আজকে আমি আমার অফিসে আমি সবাইকে ডেকেছি, ডিএনসিসি অফিস সবাইকে ডেকেছি যে দেখার জন্য যেগুলার কি ধরনের সমাধান করা যায়। আমরা দেখেছি গতবার এখানে আগুন লেগেছে একই জায়গায়, এবারটা আগুন লেগেছে। আমাদেরকে একটু সময় দিন, আগে আমরা আগুনটা নিভাই, আগে আগুন যেন না ছড়িয়ে যায়। তারপরে আমি আবার আপনাদের ব্রিফ করব এটা কিভাবে এটার স্থায়ী সমাধান করা যায়। অবশ্যই আমি ব্রিফ করবো, আপনি জানাবো আপনাদেরকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি যেমনটি আসলে বলছিলেন যে তিনি এই আগুন লাগার পরপরই এই মার্কেট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অনেককেই আজকে তিনি তার যে উত্তর সিটি কর্পোরেশনের যে অফিস সেখানে তিনি ডেকেছেন এবং এই একের পর এক যে আগুন লাগার ঘটনা ঘটছে এবং ভুল থেকে কোনো বাড়ি আসলে শিক্ষা নেওয়া হচ্ছে না এবং একই ধরনের ঘটনা বারবার ঘটছে। এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে সে কারণে কি করণীয় আছে সেই বিষয়টি নিয়ে আসলে তিনি সবার সাথে বসবেন এবং আলোচনা করবেন, এমনটি তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন। আমাদের আরেক সহকর্মী নূরে আলম পিন্টু, তিনি আছেন এই গুলশান যে কাঁচা বাজার তার অন্য প্রান্তে। আমরা তার কাছে চলে যাচ্ছি। পিন্টু, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? হ্যাঁ হ্যাঁ, শুরু করবো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুরু করবো। হ্যাঁ দর্শক, আমরা যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে আমার সহকর্মী আদিলুর রহমান মেয়র আতিকুল ইসলামের বক্তব্য শোনাচ্ছিলেন। তিনি যেটি বলেছেন যে আগুনটি পুরোপুরি যখন নিয়ন্ত্রণে আনা যাবে তারপরে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি
মার্কেটের পেছনে সেখানকার চিত্র আমি দর্শকদেরকে শুরু থেকে দেখাচ্ছিলাম, একদম অগ্নিকাণ্ডের চিত্র থেকে। আমরা এখানকার প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য সবার বক্তব্যে আমরা দর্শকদেরকে শোনাচ্ছিলাম। সবশেষে এখনকার আগুনের চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমি আমার সহকর্মীকে বলবো একটু উত্তর দিকে আমরা আবার যাব, কারণ সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানেরই একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আমরা এখন ক্ষয়ক্ষতিটি দেখানোর চেষ্টা করব যে মার্কেটের ভেতরের কি অবস্থা। এখানে আমরা দেখছি রেড ক্রিসেন্টের কর্মীরা এসেছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এখানে এসেছেন সেবা দেওয়ার জন্য। তবে আশার বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো মানুষ আটকা থাকার অথবা আহত হওয়ার এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি। এটি নিঃসন্দেহে এটি ভালো সংবাদ। আমরা দেখছি যে রেড ক্রিসেন্টের কর্মীরাও চেষ্টা করছেন এই উৎসুক জনতাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, কোনোভাবেই তারা পারছেন না। আমরা এর আগে দেখেছিলাম পুলিশের সদস্যরা চেষ্টা করেছে, তাদের কথাও তারা শুনছে না। পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, মাইকিং করেছে। রেড ক্রিসেন্টের কর্মীরা চিকিৎসা সেবা নিয়ে এখানে এসেছে। কেউ যদি আহত থাকে, যদিও এখন পর্যন্ত আমরা কাউকে আহত দেখিনি। তারপরে এখানে যে ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়েছে, এতে হয়তোবা অনেকে আহত হতে পারেন, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। আমি আমার সহকর্মীকে অনুরোধ করবো আমরা একটু উত্তর দিকে যাব, উত্তর দিকের চিত্র একটু দেখাবো। এখান থেকে যে মূল মার্কেটটিতে আগুন লেগেছিল তার পাশে একটি ভবন আছে, সেই ভবনটিতে আমরা দেখেছিলাম যে কিছুটা আগুন ছড়িয়ে পড়েছিল। তড়িৎ গতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় কোনো দুর্ঘটনা অথবা আহতর ঘটনা আমরা দেখিনি। আমরা দেখেছিলাম যে এই মার্কেটটির ভেতরে অনেক মানুষ ছিল, তো আমরা এখানে ধোঁয়ার কারণে প্রবেশ করতে কিছুটা বাধা পেতে হচ্ছে। দর্শকদেরকে দেখাই, দেখাচ্ছিলাম। দেখাচ্ছি দোকানগুলোর চিত্র। এটি মূলত কাঁচা বাজার ছিল, মাছ মাংসের দোকান ছিল। একদম সবকিছু পুড়ে গেছে, পুড়ে ছাই বলা চলে। দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে কোনটা কি আছে। আমরা মার্কেটের ভেতরে চিত্র দেখাচ্ছি। কার সাথে? আলামিন। দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা। কিছুক্ষণ আগে মার্কেটের ভেতরের চিত্র আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি মার্কেটের উত্তর পাশে। মার্কেটের উত্তর পাশে সেখানে দেখছি এখনো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছে। আমরাও একটু দেখানোর চেষ্টা করছি নিরাপদ স্থানে থেকে যতটা সম্ভব দেখানো যায়। আবার ধোঁয়ার প্রকোপ বেড়েছে। আমরা একটু দক্ষিণ পাশে যাব, সেখানকার চিত্র একটু দর্শকদেরকে দেখাবো। যেটি এখানকার ব্যবসায়ীদের ক্ষোভ, সেটি হচ্ছে এখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। তারা এটি নিয়ে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছেন যে যদি
অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকতো তাহলে এই আগুনের ক্ষয়ক্ষতি এতটা হতো না, কারণ খুব ক্ষুদ্র একটি সূত্র থেকে আগুনটি লেগেছিল। একটি মুদির দোকানের শর্ট সার্কিটের ঘটনা ঘটে এবং ওই ঘটনার সময় সেখানে মানুষ উপস্থিত ছিল। তারপরও পানি না থাকার কারণে তারা কোনো কার্যকর পদক্ষেপ দিতে পারেনি, মুহূর্তের ভেতরে সে আগুনটি ছড়িয়ে যায়। আর আমরা দেখেছি 5:45 থেকে বলতে গেলে 1.5 ঘন্টা ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 1.5 ঘন্টা ধরে মার্কেটের ভেতরে আগুন জ্বলতে থাকে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই আগুনটি এই মার্কেটের ভেতরেই তারা সীমাবদ্ধ রেখেছিল, তারা এই আগুনটিকে বাইরে বের হতে দেয়নি। আমরা কিছুক্ষণ আগে মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারপরে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তিনি এখন পর্যন্ত বলতে পারেনি। আমরা আলাদা আলাদা ব্যবসায়ীদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আসলে প্রত্যেকেরই মানে দোকান পুরো পুড়ে গেছে এবং বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের কাঁচা বাজারের দোকান, কারো মাছের দোকান, কারো মাংসের দোকান, কারো সবজির দোকান, এরকম ব্যবসায়ী এই মার্কেটে মূলত বেশি। তাদের প্রত্যেকের দোকান পুড়ে গেছে। তারা আমরা দেখেছি যে শুধু তারাই নয়, তাদের পরিবারের মানুষজন এখানে এসে কান্নাকাটি করছে। তাদের পরিবারের মানুষজন এখানে এসে কান্নাকাটি করছে কারণ তাদের আয়ের যে অবলম্বন সেটি এই দুর্ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একদম শেষ হয়ে গেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনার কি এখানে দোকান ছিল? আমার ভাইদের দোকান। আপনার ভাইরা কি নিরাপদে আছে? না, আমার ভাইদের এই মার্কেটে সব পুড়ে গেছে আর ওই মার্কেটের পাশাপাশি দোকানে আগুন গেছে। তাদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমার ভাই অসুস্থ হয়ে হসপিটালে হাসপাতালে ভর্তি করতে গেছে, এই যে সরারদি শাহাবুদ্দিন মেডিকেলে। ভেতরে তো আটকা পড়ে নাই, মানে বের হতে পারছে? হ্যাঁ, বের হতে পারছে। এখন তারা হাসপাতালে আছে। হ্যাঁ, আপনার বোনের যাওয়াই সেও কি অসুস্থ হয়ে পড়েছে? সেও কি অসুস্থ? একই আমার ভাই। দর্শকদেরকে আমরা শোনাচ্ছিলাম একজন স্বজনের কথা। এখানে আমরা এরকম অনেক স্বজনকে দেখেছি যারা এখানে আসছে। আমি শুরুতেই বলছিলাম যে অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন অনেক দোকানে মানুষ ছিল এবং অনেকে এই ধোঁয়ার ফলে অসুস্থ হয়ে যায়, অনেকে পুড়েও যায়, তবে খুব বেশি একটা না, শরীরের বিভিন্ন জায়গায় আগুন লেগে পুড়ে যায়, তবে সেটি আশঙ্কাজনক নয় বলে আমাকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা দেখছি যে এখানে অনেকে স্বজনীয় আসছেন, তবে এখন পর্যন্ত আমরা এরকম একটি অভিযোগ অথবা একটি তথ্য পাইনি যে কারো স্বজন আটকা আছে ভেতরে অথবা কেউ কারো স্বজনের খবর পাচ্ছে না। এরকমটি দেখেছি যে অনেকেই ভেতরে ছিল, তারা অসুস্থ হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে নিয়ে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। তিনি আছেন অন্য পাশে, এই মার্কেটের অন্য পাশে, আমরা তার কাছে চলে যাব। আদিল, আপনি কি শুনতে পাচ্ছেন? আদিল, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ওখানকার এখনকার অবস্থা কি? আর মেয়র আতিকুল ইসলামের সাথে আপনার তো কথা হয়েছে, তিনি কি বক্তব্য দিয়েছেন? দেখুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তার সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে এই মুহূর্তে যেটি বলছেন যে তাদের এখন মূল যে কাজ সেটি হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনা এবং এরপরে যে তাৎক্ষণিকভাবে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই তালিকাটিও তারা তৈরি করতে চান। এবং আজকে তিনি নগর ভবনে একটি সভা ডেকেছেন এবং সেখানে এই ডিএনসিসি মার্কেটের যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী নেতা আছেন, আর সেই ব্যবসায়ী নেতা সহ এই সংশ্লিষ্ট অনেককেই তিনি আজকে তার কার্যালয়ে ডেকেছেন। এবং এই যে একের পর এক যে এই আগুন লাগার ঘটনা ঘটছে এবং আজকে 3 দিনের মধ্যে যে 2 দফা আগুন লাগলো এবং ফেব্রুয়ারিতে চুড়িহাট্টায় আগুন লাগলো, এই যে একের পর এক আগুন লাগছে, এই 3টি আগুন তো অনেক বড় আগুন লেগেছে, এছাড়া ছোটখাটো অনেক আগুনই কিন্তু আমরা দেখছি যে প্রায় দিনই লাগছে। তো এত আগুন লাগার ঘটনা কেন ঘটছে, এই কারণগুলো
তিনি অনুসন্ধান করবেন এবং সংশ্লিষ্ট যারা আছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন সংস্থার তাদেরকে তিনি নির্দেশনা দিবেন যে এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার জন্য যে কেন এই একের পর এক যে আগুন লাগার ঘটনাটি ঘটছে এটি কি আসলে নিছকই দুর্ঘটনা না অন্য কিছু। তো এই বিষয়গুলো নিয়েই আসলে তিনি বিস্তর আলোচনা করবেন। তবে তার আগে এখানকার আগুন যেটি নিয়ন্ত্রণ সেটি এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি যে পাশটিতে আছি ডিএনসিসি মার্কেটের পাকা মার্কেটের ঠিক সাথেই লাগানো যে কাঁচা বাজারের যে অংশটুকু সেই অংশে আছি। তবে এই অংশে আমরা এখনো প্রচণ্ড ধোঁয়া যেটি সেই ধোঁয়াটি দেখতে পাচ্ছি। তবে আগুনের যে লেলিহান শিখা সেটি আমি দেখতে পাচ্ছি না। আমি আপনাকে আমার সহকর্মীকে অনুরোধ করব যে এখন একটি দোকানের চিত্র যদি তিনি একটু তার ক্যামেরায় দর্শকদেরকে দেখান যে এখানে একটি মুদি দোকান ছিল এবং এই দোকানটি একদম সম্পূর্ণ পুড়ে গেছে এবং এই দোকানের একজন ব্যবসায়ী তার সাথে আসলে আমরা 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 কথা বলতে চাই যে আপনার আসলে এই দোকানে কি কি পণ্য ছিল এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনি হয়েছে। এই জায়গায় অনেক পণ্য ছিল, এটা দুধ ছিল, এই মশলা ছিল, চাল ডাল বিভিন্ন আটা ময়দা আবার সবকিছুই ছিল, যা লাগে যাবতীয় যা কিছু লাগে সবই ছিল সব। এই যে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটে ডিএনসিসি মার্কেটে, তো এর আগেও আগুন লেগেছে, তো আপনারা নিজস্ব ব্যবস্থাপনায় এই আগুন নেভানোর কোনো ব্যবস্থা আপনারা করেছিলেন কিনা এবং সেই ব্যবস্থাপনাটি মার্কেট কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের কোনো কথা বলেছিলেন কিনা এবং আজকের যে আগুন লেগেছে এই আগুন লাগার জন্য আপনারা মার্কেট কর্তৃপক্ষকে কোনোভাবে দায়ী করবেন কিনা। অবশ্যই কিভাবে আগুন লাগলো, দারোয়ান সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গার্ড কোনো আমাদের খবর জানে কিছু জানে, এইভাবে কিভাবে জ্বললো তাও আমরা জানি না। এটা কারণটা কি, এট এ টাইম দুইবার আগুন লাগলো, আমাদের সব ধ্বংস হয়ে গেল, 2-2.5 কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল, আমাদের 4টা দোকান, আমাদের 4টা দোকান শেষ, আমরা রাস্তায় নেমে গেছি, আমাদের কিচ্ছু নেই। এট এ টাইম দুইবার আমাদের আগুন লাগলো, আর কি আছে আমাদের, কিছুই তো নেই, সবই তো চলে গেল। 2 মাসকার ব্যবধানে আমাদের আর একজন আমরা আরো বেশ কিছু দোকানের চিত্র দেখাতে চাই। আমি আমার সহকর্মীকে অনুরোধ করব যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এইখানে যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানগুলো আসলে মুদি দোকান ছিল এবং মুদি যে পণ্যগুলো ছিল সেই মুদি পণ্য সব পণ্য আগুনে পুড়ে গেছে এবং আমরা অন্য পাশগুলোতেও আসলে যেতে চাই, কারণ এই পাশটিতে আগুন নিয়ন্ত্রণের পরে যে ধোঁয়াটি হচ্ছিল এই পাশে ধোঁয়ার পরিমাণও অনেক কমে এসেছে এবং এখানকার দোকানিরা যারা ছিলেন তারা এই মুহূর্তে তাদের যে ক্ষতিগ্রস্ত যে দোকান সেই দোকানগুলোতে আসতে শুরু করেছেন এবং এসে আসলে তারা অনেকেই ভেঙে পড়ছেন আহাজারিতে। কারণ আমাদের ইউনিট কাজ করছে, যেটা পারফিউমের যে দোকান যেটা আছে, পারফিউমের দোকানে আগুনটা লেগেছে এবং আমরা এখন চেষ্টা করছি যেন আগুন না ছড়িয়ে যায়, আমরা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করি। তারপরে আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ। 2017 সালের জানুয়ারির 3 তারিখে এরকম আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস পরবর্তীতে তদন্ত করে যে রিপোর্ট দিয়েছিল তাতে বেশ কিছু সুপারিশও ছিল এই মার্কেটের বেলায়। ডিএনসিসি কর্তৃপক্ষ থেকে সেই সুপারিশগুলো কতটা বাস্তবায়ন করা হয়েছে, তখন অবশ্য আপনি ছিলেন না, আপনি পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন, এবার কি করবেন? যে আমি সেই সুপারিশগুলো আমি দেখবো, দেখে আমি অবশ্যই আমি কি করা সম্ভব সবার সাথে আলাপ আলোচনা করেই আমরা তারপর ডিসিশন নিব। আমরা মার্কেটে যারা আছেন, কারণ ওনাদেরকে একটা ব্যবসায় পরিবেশ দিতে হবে, ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে, কালেকটিভ ওয়েতে আমরা কিছু করতে চাই আমরা। ঠিক আছে, আমরা প্রথমে পানিটা নিবাই, আমাদের ফায়ার ব্রিগেড কর্মীরা কাজ করছে, ওনাদের কাজ করতে দিক সবাইকে। আমি শুধু অনুরোধ করবো, আমাকে সবাই রিকোয়েস্ট করেছে ফায়ার ব্রিগেডের পানির লাইনটা যেন ক্লিয়ার থাকে। আমরা অবশ্যই দেখব, তদন্ত করে দেখব যে এটা কোন জায়গাটায় সমস্যা এবং সমস্যার পার্মানেন্ট সলিউশন কি হতে পারে, এ ব্যাপারে ডেফিনেটলি আমরা আপনাদের জানাবো। আমি এখানে আছি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা ক্ষয়ক্ষতির খুবই কম, ওকে, নিচের এই পর্যন্ত কোনো নোটিশ পাই নাই, নিচের আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত, মানে কন্ট্রোলে। ঠিক আছে, আমার কথা বলতে চাই, আমার 20টি ইউনিট এখানে কাজ করছে, নিচে পুরোপুরি কন্ট্রোল,
এখন 3 তলায় এখানে আগুন আছে, সেখানে ফায়ার ফাইটিং হচ্ছে। আপনারা দেখেন যে ধোঁয়াগুলো বের হচ্ছে, সাদা ধোঁয়া বের হচ্ছে। দিস ইজ দি ইন্ডিকেশন অফ দি ফায়ার ফাইটিং। আপনারা বেশ কিছু সেফটি নির্বিচ্ছিন্ন আছে পানির উৎস সরবরাহ। আমরা বাইরের থেকে লিঙ্ক আপ করে পানি নিয়ে আসছি, আমাদের ট্যাঙ্কার বড় বড় বাজার নিয়ে আসছে, এগুলো দিয়ে ফায়ার ফাইটিং করছে। আপনারা জানেন যে এখানে ফায়ারের পানির যে আগের বারের পর যে বিষয়গুলো সাজেস্ট করেছিলেন ফর সেফটি রিজন, সেগুলো কি ঠিকঠাক? এই গুলশানের ডিএনসিসি মার্কেটে আজকে সকালে কাঁচা বাজারের যে আগুন লাগে, সেই আগুন এখন ফায়ার সার্ভিসের আয়ত্তে চলে এসেছে। অর্থাৎ ভেতরে এই মুহূর্তে আগুন জ্বলছে না, তবে যেহেতু কাঁচা বাজার, এখানে কাঁচা পণ্য ছিল, বিভিন্ন কাঁচা পণ্য ছিল, যে কারণে এই আগুন লাগার পরে প্রচণ্ড ধোঁয়ার তৈরি হয় এবং সেই ধোঁয়াটি এখন হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় মার্কেটের ভেতরে, অনেকটা ভেতরে প্রবেশ করতে পেরেছি। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন, তারা এই যে দোকানগুলো আছে, সেই ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভেতরে তারা প্রবেশ করছেন। এবং আমি আমার সহকর্মীকে অনুরোধ করব যে দোকানগুলোর ভেতরের চিত্রটি যদি একটু দেখায়, যে ভেতরে যে ধরনের পণ্যগুলো ছিল, সেই সব পণ্য একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোনো ধরনের কোনো পণ্য অবশিষ্ট নেই বলেই আমরা দেখছি। অর্থাৎ এখানকার ব্যবসায়ী যারা ছিলেন, এখানে মুদি দোকানের ব্যবসায়ী যারা ছিলেন, তারা আগুন লাগার পরপরই খবর পেয়েছিলেন। বেশ অনেকটা পরে তারা অভিযোগ করেছেন আমাদের কাছে, কিন্তু ঠিক সময়ে যারা খবর পেয়েছিলেন তারাও এসে আসলে তাদের যে পণ্য, সেই পণ্যগুলো সরিয়ে নিতে পারেননি। তার কারণ হচ্ছে যে আগুনটি যখন একটি দোকান থেকে লাগে, তারপরে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি যে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এই মার্কেটটিতে আগুন নিয়ন্ত্রণের জন্য নিজস্ব কোনো ব্যবস্থাপনা ছিল না, যে কারণে কোনোভাবেই খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি নিতে পারেনি ব্যবসায়ীরা। আর এ কারণেই ফায়ার সার্ভিসের 20টি ইউনিট যতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে, ততক্ষণে এসব ব্যবসায়ীদের যে পণ্যগুলো ছিল, সেই পণ্যগুলো একদমই সব পুড়ে গেছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এর আগেও একবার তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছিল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবং এবারের আগুনে একদম অনেকে নিঃস্ব হয়ে যাওয়ার কথাও আমাদেরকে বলছেন। কারণ তারা বলছেন যে বিভিন্ন লোন নিয়ে এবং ধার দেনা করেও তারা আবার ঘুরে দাঁড়ানোর যে সেই চেষ্টাটি করেছিলেন, কিন্তু আবার যে আগুনটি লাগলো, সেই আগুনে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি তারা কিভাবে কাটিয়ে উঠবেন সেটি আসলে তারা এখন বুঝতে পারছেন না। তবে এখানকার ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু এই মার্কেট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আসলে দায়ী করছেন। কারণ তারা বলছেন যে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাটি রাখা উচিত ছিল, সেটি মার্কেট কর্তৃপক্ষের কর্তব্য ছিল, কিন্তু মার্কেট কর্তৃপক্ষের অবহেলার কারণে এবং মার্কেট কর্তৃপক্ষের গাফিলতির কারণে মার্কেট কর্তৃপক্ষ কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি রাখেনি। আমরা এই কাঁচা বাজারের যে প্রান্তটিতেই যাচ্ছি,